হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 73 নম্বর পেজের 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের অঙ্কগুলি আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তার আগে 23 নম্বর পেজের 1-এর দাগের আইভির অঙ্কটা, ঠিক আছে? সাইন থিটা সমান 1, তাহলে ওটা থিটা সমান 90 ডিগ্রি হবে, ঠিক আছে? আমি ভুলে এটা লিখেছি, ওইটা কারেকশান করে নেবে তোমরা। সাইন থিটা সমান 1 হলে থিটা সমান 90 ডিগ্রি হয়। দেখো 73 নম্বর পেজের 1-এর দাগের 1-এরটা বার্ষিক 6 পূর্ণ 1/4, ঠিক আছে, 6 পূর্ণ 1/4% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে, কোন অপশানটা হবে? দেখো মনে করি বার্ষিক 25/4%, ঠিক আছে, মানে 6 পূর্ণ 1/4কে লেখা হয়েছে। পার্সেন্ট সরল সুদের হারে x টাকা টি বছরে 3 গুণ হবে। তার মানে দেখো আসলটা এখানে আমি x টাকা ধরেছি, তাহলে সুদ আসল কত হবে? তার 3 গুণ, মানে 3x হবে। তাহলে সরল সুদটা কত পাবো? না, সুদ আসল থেকে আসল বিয়োগ করতে হবে। আচ্ছা, আমরা কি সূত্র জানি সরল সুদের ক্ষেত্রে? I সমান PRT/100। আমাকে টি বের করতে হবে, তাহলে এখান থেকে লিখতে পারি টি সমান কি হবে গো? 100 গুণিতক I/PR, এটা লিখেছি। এই টি সমান হবে 100 গুণিতক I/P গুণিতক R বা PR। মানগুলো বসিয়েছি, ঠিক আছে। আইটা হচ্ছে সরল সুদ, এটা হচ্ছে সরল সুদ। আর এর মানও বসিয়েছি, পি এর মানও এক্স বসিয়েছি। এক্স আর এক্স কাটবে, এই 4টা উপরে যাবে, ঠিক আছে। 25 4 100, 4 4 16 2 32। তাহলে অ্যান্সার হবে অপশান ডি, 32 বছর। দেখো এটা দেওয়া আছে এক্সটা y⁴ এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে কোন অপশানটা হবে? দেখো ভেদ চিহ্ন আছে, তাই এখানে কে লিখে নিয়েছি, ঠিক আছে। এখানে লিখবে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। কেমন? এরপরে দেখো উভয় পক্ষে বর্গ করেছি, তাহলে এটা x² হবে, ঠিক আছে, আর এটা k² হবে। মানে সূচকের নিয়মে দেখো, সাপোজ x সমান k ইন্টু y⁴ তাহলে x² সমান কী হবে? দেখো k² ইন্টু y⁴ হোল স্কোয়ার। তাহলে k² সূচকের নিয়মে কী হবে? 2 2 কাটবে, তাহলে y³ হবে, ঠিক আছে। এইটা লিখেছি। তারপরে দেখো এটা লেখা যাবে, এরপর এখান থেকে এটা এভাবে লেখা যায়, ঠিক আছে। মানে উভয় পক্ষে যাকে বলা হয় ঘনমূল করা হয়েছে, ঠিক আছে, ঘন নয়, ঘনমূল, মানে সূচকের নিয়মে এখান থেকে এটা লেখা যায়। তাহলে কে আমার অশূন্য ভেদ ধ্রুবক ছিল, তার মানে এটাও কি হবে? ভেদ ধ্রুবক হবে।
তাহলে এটা থেকে এইভাবে লেখা যায়। তাহলে অপশান হবে আমার এ। তারপরে দেখো 3 দাগেরটা, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যা এর দৈর্ঘ্য 16 সেমি। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য হবে কোনটা? ঠিক আছে, আচ্ছা দেখো ছবিটা এইভাবে আঁকলে হবে। ঠিক আছে, আবার অন্যভাবেও এটা ছবি আঁকা যায়। আচ্ছা দেখো, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যার দৈর্ঘ্য কত? 16 সেমি। আর বলে দেওয়া ছিল কি না, এই জ্যাটা কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত, তার মানে ওপি সমান হচ্ছে 15 সেমি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, লম্ব দূরত্ব বোঝাচ্ছে। আচ্ছা তাহলে ওপিটা হচ্ছে এ বি জ্যার উপর লম্ব। আমরা কি জানি যে ব্যাস নয় এরূপ কেন জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্ব জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে, যেটাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এ বি যদি 16 সেমি হয়, তাহলে এপি সমান পিবি হবে, সমান হবে 16/2 মানে 8 সেমি। মানে যেহেতু জ্যাটা যেহেতু এই লম্বটা এই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করবে, তাই এটা 8 হবে আর এটাও 8 হবে। আর এটা দেওয়া আছে 15। তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কী হয়? অতিভুজ। তাহলে ও বি সমান কী পাবো? √অফ ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। ঠিক আছে, মানে এই ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এটা হবে 17। তাহলে ওবি হচ্ছে 17। এবার দেখো ওবিটা কি বলো দেখি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওডি কত হবে? ওডিও 17 সেমি হবে, কারণ এটাও কি সে একই বৃত্তের ব্যাসার্ধ। এটা 17 বেরিয়েছে, তার মানে এটাও হবে 17 সেমি। তাহলে এটা হচ্ছে পেলাম কত? 17 সেমি। আর এইটা দেওয়া আছে ও কিউ, এটা দেওয়া আছে কত? 8। আমাকে বের করতে হবে ডি কিউ বা কিউডি। কিউডি পেয়ে গেলে আমি সিডি পেয়ে যাব, কারণ একই রকমভাবে দেখো ব্যাস নয় এরূপ যা হচ্ছে কি সিডি, কেন্দ্র থেকে এই জ্যার উপর এটা লম্ব, তার মানে কি এই লম্বটা এই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। ঠিক আছে, তাই এটা পেলে তার দ্বিগুণ সিডি পেয়ে যাব। দেখো তাহলে ওডি 17 সেমি, ও কিউ হচ্ছে 8 সেমি, আমি ধরে নিয়েছি। মানে দেওয়া আছে হচ্ছে দূরত্বটা, এটা দেওয়া আছে কেন্দ্র থেকে অপর জ্যার উপর লম্ব দূরত্ব দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ও কিউটা সিডির উপর লম্ব, তাহলে কিউডি সমান কিউসি হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা আমার 17 সেমি, এটা 8। 90 ডিগ্রি কোণে বিপরীত, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি এই ভূমিটা পেয়ে যাব। কি করে পাবো? না এটা সমান √অফ ওডি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। ঠিক আছে, ওডি স্কোয়ার, এটা ওডি, এটা ওডি। ঠিক আছে, ওডি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার মানগুলো বসিয়েছি। তাহলে 225-এর বর্গমূল হচ্ছে 15, মানে আমি পেলাম কিউডি বা ডি কিউ হচ্ছে 15 সেমি। তাহলে কি লিখবে? অতএব সিডি জ্যার দৈর্ঘ্য সমান 2 গুণিতক 15 সেমি সমান হবে 30 সেমি। ঠিক আছে, তাহলে আমার অপশান হবে এ। এরপর দেখো আইভিটা, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর
শীর্ষকোণ, এটা শীর্ষকোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে অর্ধ শীর্ষকোণ এইটা কত হবে? 30 ডিগ্রি হবে, মানে 60 ডিগ্রি/2 অর্ধ শীর্ষকোণ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে কত? 14 সেমি, তাহলে বিসি হচ্ছে 14 সেমি। আর মনে করি শঙ্কুটির তির্যক উচ্চতা হচ্ছে এসি, ঠিক আছে, এসি হচ্ছে এল সেমি। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এবার দেখো এই কোণের সাপেক্ষ হচ্ছে এইটা সাপেক্ষে, তাহলে এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ আর এই কোণের সাপেক্ষে হচ্ছে, তাহলে এই কোণের বিপরীত বাহুটা এটা কি? এটা হচ্ছে লম্ব হবে, আর এটা হচ্ছে মানে কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে এখানে কি হবে? ভূমি হবে। তাহলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে সাইন থিটা কি হবে? লম্ব বাই অতিভুজ, মানে বিসি বাই এসি। বিসি কত? 14, আর এসি হচ্ছে তির্যক উচ্চতা এল। মানগুলো বসিয়েছি, সাইন 30 ডিগ্রি মান 1/2, এখান থেকে এল সমান হবে 14 দুয়ে 28। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা হচ্ছে 28 সেমি। তাহলে অতএব শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল হবে পাই আর এল, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। পাইয়ের মান 22/7, আর 14, আর এল 28, 7 4 28, এই তিনটা গুণ করলে এটা হবে 1232 বর্গ সেমি। তারপর দেখো, কোনো বৃত্তের 44 সেমি দৈর্ঘ্য একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে কোনটা? না, বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 44 সেমি, আর থিটা হচ্ছে 45 ডিগ্রি, এটাকে রেডিয়ানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। পাই/4 হবে, এটা তোমাদের বইতে আছে, দেখবে ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারে আছে। এস সমান আর থিটা, একটা সূত্র আছে, যেখানে এই থিটাটা রেডিয়ানে পরিমাপ করা হয়। অনেক সময় এটা ছোট প্রশ্নেও দিয়ে দেয়, ঠিক আছে। এই থিটা রেডিয়ানে পরিমাপ করা হয়, তাই এখানে পাই/4 লেখা হয়েছে 45 ডিগ্রি পরিবর্তে, ঠিক আছে। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর সেমি, তাহলে আমরা জানি কি এস সমান আর থিটা, এটা বের করতে হবে, তাই এস বাই থিটা। মানগুলো বসানো হয়েছে, পাইয়ের মান বসানো হচ্ছে 22/7, এই 4টা উপরে গুণ হয়েছে, তারপরে 7টা উপরে গুণ হয়েছে, 22 2 44, 4 2 8 7 56। তাহলে কি লিখবে? অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 56 সেমি, মানে আমার অপশান হবে বি। মধ্যগামিতার মাপক 3টি হবে, কি হবে? 3টি হবে, ঠিক আছে। তোমাদের টেক্সট বইতে দেখে নেবে, মধ্যগামিতার মাপক 3টি: গড়, মধ্যমা, সংখ্যা গুরুমান, ঠিক আছে। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। প্রথম বছর, ঠিক আছে, 1 বছরের হবে, এখানে হবে 1 বছরের। তারপর দেখো, এটা প্লাস এটার মান বের করতে হবে, এটা কিন্তু খুব বড় প্রশ্ন, ঠিক আছে। দেখো, প্রথমে এটা লিখেছি 4 + √15, 1/2 দিয়ে গুণ করেছি, 4 2 8 হবে, প্লাস 2 √15 হবে। এবার এটাকে লেখা হয়েছে, মানে এটাকে লেখা যায় এইভাবে, 15কে √কে 5 × 3 √5 × √3, ঠিক আছে, এটা লিখেছি। আর এই যে 1/2 দিয়ে গুণ করেছি না, তাই 2 গুণিতক করেছি। এরপরে দেখো, এটাকে সাজিয়েছি, 8 মানে কি গো? 5 + 3 হয় না, ওই কারণে √5 এর হোল স্কোয়ার কত হয়? 5, এটা লিখেছি, প্লাস √3 হোল স্কোয়ার হয় 3। তাহলে এখান থেকে এটা কি সূত্র পেয়ে যাবো? a + b হোল স্কোয়ার। আচ্ছা, এবারে হোল টু দি পাওয়ার 3/2 করেছি,
তাহলে এটা হোল টু দি পাওয়ার 3/2 হবে, আর এটাও সেই হোল টু দি পাওয়ার, তাহলে 2 2 কাটবে, 3 হবে। আর এটা কি হবে, 1 টু দি পাওয়ার হলে 1 হবে, কিন্তু এটা দেখো 2 টু দি পাওয়ার 3/2, মানে কি 2 টু দি পাওয়ার 1 প্লাস 1/2, দেখো 2 একে 2 প্লাস 1 3/2 হয়, মানে এটাকে লেখা যাবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, মানে 2√2। 2 টু দি পাওয়ার হাফ মানে কি গো, √2 হয়। ঠিক আছে, একই রকম হবে যখন মাইনাস হবে তখন এখানে কি হবে, মাইনাস আসবে। একটা জিনিস এখানে জাস্ট একটু জানিয়ে রাখি, তোমাদের খেয়াল রাখবে, এই যে 8 মাইনাস 215 এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে, √3 মাইনাস √15 হোল স্কয়ার, এটাও লেখা যায়, কিন্তু এটা লিখলে ভুল হবে, কারণ √5টা গ্রেটার দেন √3 হয়, √5 মাইনাস √3 গ্রেটার দেন 0 হবে, তাই √3, √5 মাইনাস √3 গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, √5টা কি √3 থেকে বড়, তাহলে এটা এদিকে আসবে, বিয়োগ হবে, গ্রেটার দেন 0 হবে, তাই √5 মাইনাস √3 হোল স্কয়ার গ্রেটার দেন 0 হবে। মানে এরপরে যখন বর্গমূল, মানে সাপোজ 4 মাইনাস √15 সমান 1/2, এটা তো লিখেছি, এরপর বর্গমূল করব, ধরো 4 মাইনাস √15 হোল টু দি পাওয়ার 1/2, এক্ষেত্রে আমি লিখতে পারবো এইটা, ঠিক আছে, কিন্তু এটা লেখা যাবে না, √3 মাইনাস √5 লেখা যাবে না, কারণ √3টা √5-এর থেকে কি ছোট হয়, এটা খেয়াল রাখতে হবে। তোমরা জাস্ট এখানে একটু মনে রাখবে যে এইটা সমান এইটা হবে, ঠিক আছে, √3 মাইনাস √5 হোল স্কয়ারটা লেখা যাবে না, কারণ যখন বর্গমূল করব তখন তখন ঋণাত্মক চলে আসবে, ওই কারণে আগে √5 পরে √3 এটা লিখবে, ঠিক আছে। তাই এখানে আমি দেখো একেবারে আমি লিখে দিয়েছি, এখানে প্লাস ছিল, এখানেও প্লাস, তাহলে এখানে মাইনাস হলে এখানেও মাইনাস, একেবারে লিখে দিয়েছি, ঠিক আছে। এরপরে মানগুলো বসিয়ে দিয়েছি, তাহলে 1/2 কমন যাবে, ঠিক আছে, এটাও হোল কিউবের সূত্র ভেঙেছি, আর এটাও হোল কিউবের সূত্রে ভেঙে দিয়েছি, a প্লাস বির হোল কিউব, আর একটা হচ্ছে a মাইনাস বি এর হোল কিউব। √5, ঠিক আছে, তাহলে দেখো এইটা আর এটা কাটবে, আচ্ছা এটা মাইনাস হবে, সূত্রে এটা মাইনাস হবে, এটা আর এটা কাটবে, ঠিক আছে, a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব হয়। তারপর ক্যালকুলেশন করবে, তাহলে এটা অ্যান্সার হবে। এটা ডবল বার আছে, এটা ডবল বার আছে, তাই আমি একবার 2 লিখে দিয়েছি, হোল ইন্টু এটা, মানে এইটা লিখেছি, ঠিক আছে, এটা দেখছো না, ওই জন্য 2 হোল ইন্টু করেছি, 2 কেটে যাবে, 5√5 প্লাস 9√5 কত হবে, 14√5 হবে। এরপরে কি করেছি, উপর নিচে √2 দিয়ে গুণ করেছি, তাহলে √5 ইন্টু √2 কত হয়, √10 হবে, √10 হবে। আর নিচে দেখো √2কে √2 দিয়ে গুণ করলে হয় 2, মানে এর পরের একটা লাইন যদি আমি করি এইভাবে, √2 আর নিচে √2কে √2 দিয়ে গুণ করলে 2 হবে, আর উপরে এটা কত হবে, √10 হবে, 14 √10, তারপর 2 7 14 হবে,
এটা সমান এটা দেওয়া আছে, এই মানটা বসিয়েছি, তাহলে কে সমান 7 হবে। তারপরে দেখো চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক, আয়তন b একক হলে এটা বার করতে হবে। না মনে করি চোঙের উচ্চতা h একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 π r h বর্গ একক, আর আয়তন সূত্র পাই r স্কয়ার h ঘন একক। তাহলে c সমান দেওয়া ছিল বক্রতলের ক্ষেত্রফল, তাহলে c সমান হচ্ছে এইটা, আর v সমান এইটা। মানগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। পাই পাই কেটেছে, আর ইন্টু আর আর স্কোয়ার কেটে যাবে, এই চিজ কাটবে, 2 অ্যান্সার হবে। তারপরে দেখো 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পিকিউ। 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস বলেছে পিকিউ, তার মানে ব্যাসার্ধ 4, তাহলে ব্যাস হবে 8, মানে পিকিউ এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। এটা অর্ধবৃত্তস্থ কোণ বলেছে, তাহলে কোণ 8টা কত 90 ডিগ্রি হবে। এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। দেখো পিকিউ হচ্ছে 8 সেমি, এটা অর্ধবৃত্তস্থ কোণ বলে দেওয়া ছিল, মানে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। আর কিউ আর দেওয়া আছে, কিউ আর দেওয়া আছে, তাহলে পি আর বের করতে হবে। দেখো এই সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, মানে তার বিপরীতটা অতিভুজ দেওয়া আছে, তাহলে পি আর সমান কি হবে রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস এইটা কিউ আর স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার কত 4, মানে 2√7 হোল স্কোয়ার, মানে কি 2√7 ইন্টু 2√7, 2 2 4, আর এটা গুণ করলে 7 হবে, মানে 28। তাহলে পি আর এর দৈর্ঘ্য হবে 6 সেমি, ঠিক আছে। এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে দেখো এটার মান বের করতে বলা আছে। আমরা কি জানি সেক থিটা আর কস থিটা পরস্পর অনন্য হয়, তাহলে 1/sec স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা হবে, আর 1 প্লাস কট স্কোয়ার থিটা কি হয় কোসেক স্কোয়ার থিটা, এটা যেমন আছে। কোসেক আর সাইন থিটা পরস্পর অনন্য হয়, তাহলে 1/কোসেক থিটা কি হয় সাইন থিটা হয়, তাহলে এটা হবে কি সাইন স্কোয়ার থিটা। আবার দেখো আমরা কি জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয় 1 হয়, এই 1 লেখা হয়েছে। তারপরে দেখো তথ্যের সংখ্যাগুরু মান 15, যেটা সংখ্যাগুরু মান সেটা কি সবচেয়ে বেশি বার থাকবে। দেখো এখানে 15 দুবার আছে, 16 15 একবার দুবার আছে, 16 একবার দুবার আছে, ঠিক আছে। বাকি 17 আর 19, তাহলে দেখো 15 দুবার আছে আর 16 দুবার আছে, তার মানে কি সংখ্যাগুরু মান 15 হতে হলে অবশ্যই এক্স এর মান কত হতে হবে 15 হতে হবে, তাহলে এক্স এর মান হবে 15। তারপর দেখো 3 দাগের একটা, অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তখন তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার, এটা হবে কি মিথ্যা। দেখো সমান সময় ধরে হলে সরল অংশীদারি কারবার, ঠিক আছে সরল, আর বিভিন্ন সময় ধরে হলে তখন হয় মিশ্র, ঠিক আছে। তারপরে দেখো 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি বি এর মান অসংজ্ঞাত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে, এটা হবে সত্য। দেখো এ এবং সি বিপরীত চিহ্নযুক্ত হলে বি অসংজ্ঞাত হবে, ঠিক আছে, এটা হচ্ছে সত্য হবে। তারপরে দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি হচ্ছে বৃত্তের ব্যাস, আর কোণ ডি হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। কোণ এ ডিসি হচ্ছে 120 ডিগ্রি হলে কোণ বিএসির মান 40 ডিগ্রি হবে। ভালো করে খেয়াল করো, এ ডিসি 120, ঠিক আছে। আচ্ছা দেখো এ বি বৃত্তের ব্যাস বলা আছে, তার মানে এটা কি গো এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে কোণ এসিবি হচ্ছে 90 ডিগ্রি। আবার আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে
বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়, ঠিক আছে। মানে বিপরীত কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, মানে এটার বিপরীত কোণটা এইটা, তাহলে এটা 120 ডিগ্রি হলে এটা হবে 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি হলে এটা হবে 60 ডিগ্রি। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে 90 আর 60 যোগ করলে হয় 90 আর 60 যোগ করলে হয় 150 ডিগ্রি এই ত্রিভুজের। তাহলে এই কোণটির পরিমাপ হবে 180 ডিগ্রি থেকে 150 ডিগ্রি বিয়োগ, মানে হবে 30 ডিগ্রি হবে, এইটা এখানে লেখা হয়েছে। আর ওখানে বলা আছে কি কোণ বিএসির পরিমাণ হচ্ছে, কোণ বিএসির পরিমাপ হচ্ছে 40 ডিগ্রি, আর আমার বেরিয়েছে 30 ডিগ্রি, তাহলে মিথ্যা হবে। একটি অর্ধগোলকের ঘনফল ভি, ব্যাসার্ধ আর হলে আর সমান এটা। দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে তার আয়তন কি হবে গো, 2/3 পাই আর কিউব। এটা কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে এখান থেকে আর এর মান এটা পাবো, মানে কিউব রুট অফ, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এটা নেই, কিউব রুট নেই, এখানে রুট ওভার আছে, কিউব রুট নেই, ঠিক আছে। তাহলে কি হবে, মিথ্যা হবে। এটা সমান দেওয়া আছে যেখানে 9 আলফাটা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটার মান 1 হবে। cos 9 আলফা সমান sin আলফা, বা cos 9 আলফা সমান এটা লেখা যায় কি cos অফ 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে অতএব 9 আলফা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা পূরক কোণের সূত্র, ঠিক আছে। cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হয়, তাহলে 10 আলফা সমান 90 ডিগ্রি, আলফা সমান হবে 9 ডিগ্রি, তাহলে tan 5 আলফা কী হবে, tan অফ 5 গুণিতক 9 ডিগ্রি, মানে tan অফ 45 ডিগ্রি, মানে 1 হবে, তাহলে কী হবে, সত্য হবে। তারপর দেখো একটি খেলায়, ঠিক আছে, একটি খেলায় এই নম্বর পাওয়া গেল, নম্বরের একটা পরীক্ষা হবে, ঠিক আছে। এই নম্বর পাওয়া গেল, নম্বরের গড় হলো 10। আচ্ছা, মানের এখানে লিখবে প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এই কথাটা লিখবে, ঠিক আছে। আমি লিখেছি, তাহলে এন কত দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এন হচ্ছে 11, মানে অযুগ্ম, ঠিক আছে। এন হচ্ছে, দেখো এটা যেহেতু গড় বলা আছে তাই কি করতে হবে, এই সবগুলোকে যোগ করতে হবে, এবং যতগুলো আছে মানে কটা 11টা আছে, তাই 11 দিয়ে ভাগ, এইভাবে করতে হবে, ঠিক আছে। শেষে লিখেছি 15, 14 15, ঠিক আছে, 14 + 15, 11টা পদ আছে, 11 দিয়ে ভাগ করেছি সমান 10, তাহলে হবে সত্য হবে। বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোন আসল বছরের সুদে আসলে এত গুণ হবে, ঠিক আছে, 27/8 গুণ হবে। দেখো মনে করি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% এবং আসল X টাকা। আচ্ছা, এখানে এটা হচ্ছে 3 বছর হবে, কি হবে, 3 বছরের হবে, ঠিক আছে, তখনই অ্যান্সারটা 50% আসবে, 3 বছরের হবে। তাহলে 3 বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত হবে না, তার 27/8 গুণ কার, আসলের, তাই এটা গুণিতক 27/8, মানে 27x/8, ঠিক আছে। অতএব তাহলে এটা লিখেছি পি, মানে সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র পি হোল ইন্টু 1 + r/x হোল টু দি পাওয়ার n, ঠিক আছে।
পিটা হচ্ছে এখানে এক্স টাকা, সেটা লিখেছি। এনটা হচ্ছে 3 লিখেছি। আর এ এক্স ক্যান্সেল হবে। 27/8 মানে কি 3/2 এর হোল কিউব। এটা থেকে এটা লেখা যায় এইভাবে। তাহলে r/100 সমান, এটা এদিকে গেলে কি হবে -1 হবে। তাহলে আর সমান কত হবে 100/2 মানে 50। তাহলে লিখবো অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 50%। তারপরে দেখো কি আছে দু একটা। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। লাভের 50% দান করার পর লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে? আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, বলে দেওয়া আছে কি না, লাভের 5% আগে দান করে দেওয়া হয়েছে, তারপরে এ লভ্যাংশ পেয়েছে 1197 টাকা, কিন্তু বি কত পেয়েছে সেটা বলা নেই। তাহলে বিটা বের করতে হবে কত লভ্যাংশ পেয়েছে। আর এখানে কোনো শর্ত দেওয়া নেই, তাই এ আর বির মূলধনের অনুপাত 3:2। তার মানে কি এ আর বি এর লভ্যাংশের বন্টনের যে অনুপাত সেটাও হবে 3:2। আচ্ছা, মনে করি বি এর লাভের পরিমাণ x টাকা। আমরা জানি লাভ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। তাহলে শর্তানুসারে কি হবে না, এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশটা ধরেছি, ঠিক আছে, সমান 3/2। তাহলে এখান থেকে আমি এক্সের মানটা কত পেলাম 798। অতএব এ এবং বি এর মোট লাভের পরিমাণ, ঠিক আছে, অতএব মোট লাভের 95% দুজনে ভাগ করে নিয়েছে। কারণ তারা কি 5% দান করার পর ভাগ করেছে। তাহলে 5% দান করলে বাকি তারা কি 95% কি ভাগ করে নিয়েছে, এইটা এখানে লিখেছি আমি। তাহলে মোট লাভের পরিমাণ ইন্টু 95/100 সমান হচ্ছে 1995 টাকা। তাহলে এখান থেকে পাওয়া গেলে কি মোট লাভের পরিমাণ সমান এইটা গুণিতক 100/95 হবে, বন্ধনী বাইরে হবে টাকা, ঠিক আছে। এখানে লিখবে টাকা, কাটাকাটি করা হয়েছে, ঠিক আছে। প্রথমে 19 কাটি, 19 5 95, আর এটা কাটলে 105 হয়। তারপরে 5 2 10, 5 × 5 2100 টাকা। অতএব মোট লাভের পরিমাণ 2100 টাকা। তারপরে দেখো তিনি একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² + ax + 8 = 0 এবং x² + bx + a = 0। সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2। দেখো সমীকরণ দ্বয়ের সাধারণ বীজ 2, তার মানে কি এই দুইটা উভয় সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এ আর বি এর মান বের করতে হবে। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ দুটির একটি সাধারণ বীজ 2। তাহলে অতএব কি এই সমীকরণে x এর পরিবর্তে 2 বসানো হয়েছে এবং এই সমীকরণেও x এর পরিবর্তে 2 বসানো হয়েছে। প্রথম সমীকরণ থেকে আমি পেলাম কি এর মান হচ্ছে -6। 2 স্কোয়ার কত 4, 4 8 যোগ করলে কত 12 হয়, সমান চিহ্ন সেদিকে গেলে মাইনাস হয়, ঠিক আছে, -12। 2 দিয়ে ভাগ করলে -6। এবং দ্বিতীয় সমীকরণেও x এর পরিবর্তে 2 বসানো হয়েছে আর এর পরিবর্তে -6। এখান থেকে পেলাম b এর মান হচ্ছে 1। তারপরে দেখো চারটা, যদি x সমান দেওয়া আছে এটা বের করতে হবে 1/√x। এটাকে সাজিয়ে লিখেছি 4 + 3, আর এই 4টাকে লিখেছি 2 × 2 × √3। 4 মানে 2 এর হোল স্কোয়ার, 2 × 2 × √3 + √3 হোল স্কোয়ার কত হয় 3 হয়, মানে এটাকে এইভাবে সাজিয়ে লিখেছি। এর সূত্রে চলে আসবে a + b এর হোল স্কোয়ার। √x সমান কি হবে 2 + √3, মানে হোল স্কোয়ারটা থাকবে না বর্গমূল করলে। তাহলে 1/√x কি হবে 1/2 + √3। এরপরে হরের করণে নিরসন করেছি, উপর নিচে মানে লব আর হরকে 2 - √3 দিয়ে গুণ করেছি। এটা হচ্ছে অ্যান্সার।
তারপরে দেখো দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি কিউ ও আর কমা এস বিন্দুতে ছেদ করেছে। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা এবং এটার মান বের করতে হবে। দেখো ছবিটা এইরকম হবে। আচ্ছা, এ বি যুক্ত করা হলো। আচ্ছা খেয়াল করো, এই বহিস্থ কোণটা কি হবে গো? এই বৃত্তস্থ চতুর্ভুজের এই বহিস্থ কোণটা কি হবে? এর বিপরীত দিকে অবস্থিত অন্তঃস্থ কোণের সমান। মানে এটা হবে, এটা 80 ডিগ্রি, মানে এটা হবে 80 ডিগ্রি। আবার দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজের এটা 78 ডিগ্রি, মানে এর বহিস্থ কোণ এটার সমান, মানে এটা হবে 78 ডিগ্রি। আবার আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হয় 180 ডিগ্রি, মানে পরস্পর সম্পূরক। তার মানে এটা 80 ডিগ্রি, মানে এটা হবে 100 ডিগ্রি। এটা 78 ডিগ্রি, মানে এটা হবে কত? 180 ডিগ্রি থেকে 78 ডিগ্রি বিয়োগ করতে হবে, মানে 102 ডিগ্রি হবে। ঠিক আছে, এগুলো লেখা হয়েছে এইভাবে। তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি, মানে কোণ এ কিউ এস, আর কোণ বি এস কিউ 102 ডিগ্রি। ঠিক আছে, যেটা বললাম এটাই গুছিয়ে এখানে লেখা হয়েছে। ও কেন্দ্রবৃত্তের এই একটি জ্যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এ ও হবে। ঠিক আছে, এ ও হবে কে টি বিন্দুতে ছেদ করেছে। যদি কোণ বি এটি 25 ডিগ্রি হয়, তবে কোণ বি টি এর মান কত? এই যে বর্ধিত এওকে বর্ধিত এও, ঠিক আছে, আর বি বিন্দুতে যে স্পর্শক টিতে ছেদ করেছে, এই কথা তোমাদের টেক্সট বইতে আছে, দেখছো একই রকম। ঠিক আছে, সেখানে 25 ডিগ্রি দেওয়া আছে আর এখানে 21 ডিগ্রি দেওয়া আছে। বর্ধিত এও। আচ্ছা খেয়াল করো, এটা হচ্ছে দেওয়া আছে 25 ডিগ্রি। ও কেন্দ্রবৃত্তের ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এ বাহুটা আর এই বাহুটা কি সমান? তাহলে এটা 25 ডিগ্রি হলে এটা কত হবে? 25 ডিগ্রি হবে এই কোণটা। আবার আমরা কি জানি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়। তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, যোগ করলে হবে 115 ডিগ্রি। আবার এই ত্রিভুজে দেখো, ত্রিভুজ এ বি টি এর, মানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা 25 ডিগ্রি আর এটা কত হলো গো? 115 ডিগ্রি। তাহলে এটা পেয়ে যাব 180 ডিগ্রি থেকে এই দুটো যোগফল বিয়োগ করতে হবে। ঠিক আছে, ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এটা 25, মানে এটা 25 হলো। আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব, মানে এটা 90। তাহলে যোগ করলে এই কোণটা পেয়ে যাব। তাহলে এটা পেয়ে গেলাম, মানে এটা পেয়ে যাব। এগুলো লেখা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো ও কেন্দ্রবৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এ বি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এ বি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয়, তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মানে ধরো এটা এ বি জ্যা, যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। এটা ধরো বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এটা ধরো সিডি জ্যা, যার দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি। ঠিক আছে, আর এই দুটো জ্যার মধ্যে দূরত্ব দেওয়া আছে কত? 17 সেমি দেওয়া আছে দূরত্বটা।
ধরো এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এ ও বৃত্তের ব্যাসার্ধ হবে, আর সিও বৃত্তের ব্যাসার্ধ হবে। ঠিক আছে, মনে করি ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, এটা ধরে ধরো আর আর সেমি। ঠিক আছে, কি দেওয়া আছে, এ বি সমান দেওয়া আছে 10 সেমি, সিডি সমান দেওয়া আছে 24 সেমি দেওয়া আছে, আর এইটা দেওয়া আছে, মনে করি পি কিউটা হচ্ছে দূরত্ব, মানে জ্যা দুটির মধ্যে দূরত্ব, এটা দেওয়া আছে। ঠিক আছে, মনে করি পি কিউ সমান হচ্ছে ধরো এটা 17 সেমি দেওয়া আছে, এইটা ধরে নেব, মনে করি ওপি সমান এক্স সেমি। আচ্ছা দেখো, পুরোটা 17, এটা এক্স ধরেছি, তার মানে এটা কত হবে, ও কিউ সমান হবে 17 মাইনাস এক্স। ঠিক আছে, ব্যাসার্ধ আর, মানে ও এ আর ও সিও আর, ও এ সমান ও সি সমান আর সেমি। আচ্ছা দেখো, কেন্দ্র থেকে ব্যাস নয় এরকম কোনো যার উপর এটা কি একটা লম্ব হচ্ছে, তার মানে এ বি হচ্ছে 10 হলে এপি কত হবে, তার অর্ধেক। আমরা কি জানি, ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্ব জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে, মানে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, ওপি লম্ব এ বি, তাই এপি সমান হবে 10/2 সেমি 5 সেমি, আর হচ্ছে ও কিউ লম্ব সিডি। ঠিক আছে, সি কিউ সমান হবে 24/2 সেমি সমান 12 সেমি। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজ থেকে, এই সমকোণী ত্রিভুজ থেকে কী পাবো, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ত্রিভুজ ও পি এ থেকে কী পাবো, ও স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, বা ওইটা হচ্ছে ব্যাসার্ধ আর স্কোয়ার সমান ওপি কত, এক্স স্কোয়ার, ওপি হচ্ছে এক্স তার স্কোয়ার, আর এপিটা কত, এপি হচ্ছে 5 স্কোয়ার। এটা 1 নম্বর। ঠিক আছে, একই রকমভাবে ত্রিভুজ ও কিউসি থেকে পাবো, একই রকম ত্রিভুজ ও কিউসি থেকে পাই। ঠিক আছে, ও সি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, মানগুলো বসিয়েছি। তারপর 1 ও 2 থেকে পাই, মানে আর স্কোয়ার দুটোতে আছে, সমান করে দিয়েছি, ক্যালকুলেশন করলে এক্সের মান 12 পাবো। তারপরে 1 নম্বর থেকে পাই বলে এক্সের মানটা বসিয়ে দিতে হবে, তাহলে আর কত পাবো, 13। অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। তারপর দেখো, একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায়, তার মানে কি, গোলকটির যেটা ব্যাসের দৈর্ঘ্য ঘনকের সেটা কর্ণ হবে, ঘনকের সেটা কর্ণ হবে, তখনই আমি গোলকটি থেকে বৃহত্তম ঘনক কেটে নিতে পারবো। তাহলে ঘনকটির আয়তন বার করতে বলা হয়েছে। দেখো, ধাতব গোলকটির ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হবে না এর দ্বিগুণ, ধাতব গোলকটি থেকে বৃহত্তম ঘনক কেটে নেওয়া হবে, অতএব গোলকটির ব্যাসের দৈর্ঘ্য সমান ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 1 সেমি, তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে, √3x সেমি, তাহলে ঘনকটির কর্ণ সমান গোলকটির ব্যাস, তাহলে এখান থেকে এক্স এর মান আমি পেয়ে যাব। ঠিক আছে।
এক্সের মান মানে কি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে ঘনকটির আয়তন হবে সমান কি বাহুর হোল কিউব ঘন সেমি, 8 হোল কিউব 512, √2 এর হোল কিউব কী হয় 2√2, এটা 3√3, উপর নিচে √3 দিয়ে গুণ করা হয়েছে, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তারপরে দেখো দুই মুখ খোলা একটি লোহার তৈরি লম্ববৃত্তাকার চোখের উচ্চতা দেওয়া আছে 35 সেমি, বহির ব্যাস দেওয়া আছে 12 সেমি, তাহলে বহির ব্যাসার্ধ পেয়ে যাব 6 সেমি, আর অন্তর ব্যাস দেওয়া আছে 10 সেমি, মানে অন্তর ব্যাসার্ধ পেয়ে যাব 5 সেমি। তাহলে চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে? চোঙটিতে লোহা আছে সমান পাই হোল ইন্টু বহি ব্যাসার্ধ হোল স্কোয়ার মাইনাস অন্ত ব্যাসার্ধ হোল স্কোয়ার ইন্টু উচ্চতা, ঠিক আছে, অ্যান্সার হবে এইটা 1210 ঘন সেমি। এ ও বি পরস্পর পূরক কোণ মানে কি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, প্রমাণ করতে হবে এটা। দেওয়া আছে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে বাম পক্ষ সমান হবে সাইন এ প্লাস সাইন বি এর হোল স্কোয়ার। দেখো সমান সাইন এ প্লাস সাইন বি এর পরিবর্তে বসাবো 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে সাইন এ প্লাস সাইন অফ 90 ডিগ্রি মাইনাসে কী হয় কস এ, তাহলে এটা কী হবে সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার কত হয় 1 প্লাস 2 সাইন এ কস, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে। যেহেতু বলে দেওয়া ছিল কি এ ও বি পরস্পর পূরক কোণ, তাই আমি লিখেছি এ প্লাস বি সমান 90 ডিগ্রি, এখান থেকে লিখতে পারি বি সমান 90 ডিগ্রি মাইনাস এ, এখানে বির পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস এ লিখেছি, ঠিক আছে। তারপরে দেখো 11টা, এটা দেওয়া আছে, এটা বার করতে হবে। cos a প্লাস sec a সমান 2 দেওয়া আছে, বা cos a প্লাস sec a মানে কি গো 1/cos a, মানে cos a আর sec a পরস্পর অনন্য ঘর, বা এর নিচে কত আছে 1 আছে, তাহলে 1 আর cos a লসাগু হবে cos a, তাহলে cos স্কোয়ার a প্লাস 1 সমান 2, বা cos স্কোয়ার a প্লাস 1 সমান 2 cos a, বা cos স্কোয়ার a মাইনাস 2 cos a প্লাস 1 সমান 0, বা cos a মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, অতএব cos a মাইনাস 1 সমান 0, বা cos a সমান 1, cos a সমান 1, আর সাইন এ বের করতে হবে, ঠিক আছে। সাইন এ সমান কী হয় বলো দেখি √1 মাইনাস cos স্কোয়ার, তাহলে 1 মাইনাস সমান হবে 0, সাইন এ সমান হবে 0, তাহলে cos টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a, তাহলে 1 টু দি পাওয়ার 4, এটা 0 টু দি পাওয়ার 4, 1 প্লাস 0 সমান হবে 0, ঠিক আছে, সমান হবে 0। তারপরে দেখো নিচের আস্তে আস্তে যৌগিক গড় 15 দেওয়া আছে, কে এর মান বের করতে হবে, ঠিক আছে। দেখো চল xi পরিসংখ্যা fi দেওয়া আছে, তাহলে xi fi বা fi xi মানে 5 6 30, 10 গুণিতকে 10কে এইভাবে 15 6 90, 20 10 200, 25 5 125, তাহলে সামেশন অফ fi এই সবগুলো যোগ করেছি 6 12 10 22 5 27 প্লাস কে একই রকম এটা,
তার শর্ত অনুসারে কি এটা সমান 15 দেওয়া আছে, মানগুলো বসিয়েছি, ঠিক আছে। তাহলে পরে কী হবে, বা 15K মাইনাস 10K সমান 445 মাইনাস 405, 445 মাইনাস 405, বা 5K সমান 40, বা K সমান 40/5 সমান 8।